হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন আমরা খেলবো ব্যাডমিন্টন। তো আমার সঙ্গে হিরোইন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। তো দেখা যাক সে জিতে না আমি জিতি, কে প্রথমে 20 পয়েন্ট করতে পাই, এটাই চ্যালেঞ্জ হবে। অ্যাকসেপ্ট চাহে 20 পয়েন্ট করতে পাই। আর যেটা দাঁত ইয়েস প্রথমে হেরে গেলাম আমি। মাছ ধরতে হবে না ফাইনালি আমাদের তো খেলা কমপ্লিট হয়ে গেল আজকের মতো। আর আমি কিন্তু হেরে গেলাম, হিরোইন কিন্তু জিতে গেল। তো কালকে আবার খেলবো। আর গাইস আজকে কিন্তু সারা রাত বাবার আমি ওই যে এখানেই ছিলাম। আমাদের এগুলো সরষা হয়, এগুলো আর কি জগিয়েছিলাম কেউ যাতে চুরি করে নিয়ে যায়। আর দেখতে পাচ্ছি এটা রাস্তা, বলা যায় না কেউ চুরি করে নিতে পারে। তো এই যে এখন বাবা মশারিটা খোলাচ্ছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? কি অবস্থা হয়ে গেল। আর গাইস এরকম না, আগে আমি ছোটবেলায় এরকম কুটিতে ডিগ বাজিয়ে দিতাম। আমাদের গ্রামের ছোট ছোট ভাইগুলো দাদাগুলো সবাই এসে এরকম করে ডিগ বাজিয়ে দিতাম। তা তোমাদের আমি দেখলাম। আর গোটা শরীরের অবস্থা কী হলো দেখো, কুটি কুটি। এগুলো যে সরষার ক্ষেত, আমাদের সরষা মারা কমপ্লিট হয়ে গেছে। তার জন্য এই যে আমরা এখানে ঝান্ডা টাঙিয়ে দিচ্ছি, যাতে এই খড়গুলো না কেউ নিয়ে যায়, তার জন্য যে ঝান্ডা। সকালবেলা দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। খেলে চলে আসলাম জমির দিকে। আর আমার কিন্তু প্রচুর গরম লেগে গেছে। আর তোমরা হয়তো জানো না যে আমরা ছোটোবেলায় সরষার কুটির ভিতরে আমরা ঘর তৈরি করতাম। সেখানেই মুঠি নিয়ে এসে ভাত নিয়ে এসে আর ভিতরে খাবার খেতাম। তো এই ছোটো দিনগুলো তো আর খুঁজে পাওয়া যাবে না। তো তোমাদের কাছে শেয়ার করছি, আমরা গ্রামের ছেলে এরকমভাবে আমরা ছোটোবেলা আর কি সময়টা কাটাতাম। আর লেখাপড়া করতাম না এরকম নয়। তো একটা ভাই কিন্তু সকাল সকাল খড় নিতে চলে এসছে। নিয়ে যেতে পারবে? শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আয়, খড় শেষ হয়ে যাবে কিন্তু। তো যে ভাইগুলো নিতে চলে আসলো, একটা ওই যে ভাই আর দুটো বোন আছে ছোট্ট ছোট্ট, ধরে ধরে নিয়ে যেতে পারবে? ওরে বাবরে, যে ভাইগুলো ওটা সে তাড়াতাড়ি বিছা নে তাড়াতাড়ি ভর। আর গাইস আমাদের বুঝতে পারছো গ্রামের পরিবেশ এরকমই তোমরা দেখতে পাবা। আর সাইডে সাইডে পাখির কিচিরমিচির। তো তোমাদের কেমন লাগে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ? দেখো সকালবেলার প্রাকৃতিক পরিবেশ। কেউ কেউ গরু বাড়তে নিয়ে আসছে। আর ওই ছোট্ট ভাইগুলো দেখছো সকালবেলা রান্না করার জন্য খড় নিতে চলে এসছে। এটি হচ্ছে আমাদের গ্রাম। মাথা নিবি, পাবি নিতে। এখন আমরা সরষে ধোয়াচ্ছি, কারণ এগুলো শুকাতে হবে, তার জন্য কতগুলো সরষে ধোয়ালাম আমার কাকু আর আমি। তো আমাদের সরষে ধোয়া কমপ্লিট হয়ে যে নেড়ে দিয়েছি গোটাটাই। এখন এটা শুকাবে সারাদিন। আর এটা শুকাবে হচ্ছে নাড়াচাড়া দেখাশোনা করবে আমার দিদি। বাবা এত সুন্দর টেস্ট, এত সবার কাজ বেড়ে গেছে। আজকে আমাদের রান্না হচ্ছে আজ মাছের মাথা। এটা আমাদের ডোবারের মাছ। তা আজকে আমরা মাছ ভাত, সকালবেলা আমাদের মাছ ভাত। দেখো কত বড় মাছের মাথা। যে এখন দুপুর বেলা এই শস্যগুলো আমরা এখন নেড়ে দিচ্ছি, আর কিছুক্ষণ হলে শুকিয়ে যাবে। আর এই বেলটাকে আমরা খাবো। আমি এখন এটাকে ঘুষি দিয়ে ভাঙবো। দেখ কত সুন্দর, সেই লাগবে টেস্ট খেতে। খেতে দিদি খাবে। এখন আমরা ভাগ করবো। তাই যে এগুলো আমাদের মুড়ির চাল হলো, আজকে হলে শুকে যাবে, তারপর মুড়ি ভাজতে হবে। কি ভালো লাগছে বেলটা? হ্যাঁ ওই যে নিগো
আর আমরা তো বসে বসে এখানে খাচ্ছি। ওই এত করে খেতে পারবি? হ্যাঁ, আর ওই যে এটা আমি খাবো, দেখো কত করে বেল, ও গাছ থেকে পড়েছে পুরো পাকা। দেখো গাইস, আকাশের অবস্থাটা দেখো। আমরা আজকে সরষেগুলো শুকাতে দিয়েছি আর আকাশের অবস্থা একদম পুরো মেঘ লেগে এসছে। বৃষ্টি তো পরে মনে হচ্ছে, তার জন্য ওই যে সরষেগুলো সব এক জায়গায় করছে, বৃষ্টি চলে আসতে পারে তার জন্য। আর এরকম আমাদের সঙ্গেই কেন যে হয়, যখনই আমরা কিছু শুকাতে দেই তখনই বৃষ্টি পড়বেই আর আমাদের এরকম খাটুন খাটাবে। আর গাইস এখন বাজে 3টা, আমাদের তো সরষে জড়ানো কমপ্লিট। আর গাইস আমি আছি কাকুর ঘরে, আর কাকুর ঘরে কিন্তু অতিরিক্ত মশা ঢুকে গেছে। তার কারণ জানো, এটা খোলা ছিল আর নিচ থেকে প্রচুর মশা ঢুকছে, একদম যেমন পিঁপড়া খাল থেকে বেরোয় তেমন ভক 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 করে একদম মশা ঢুকছে। আর পুরো ঘর এখন মশায় মশা হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আর এটা কিন্তু খোলানো ছিল, তার জন্য এরকম হয়ে গেছে। তা আবার ঢাকিয়ে দিলাম। তো গাইস, তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।